পঞ্চম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় পরিমাপ নাম্বার 1 সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে 1 নম্বরে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? এখানে দেওয়া আছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার। উত্তর হবে মিলিমিটার। খ। কেন খ? কারণ হলো এখানে যতগুলো উত্তর দেওয়া আছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, এর ভিতরে মিলিমিটার সবচেয়ে ছোট, তাই। নাম্বার 2 বলছে আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। অপর দুই পাশের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত? অপর দুই পাশের মোট দৈর্ঘ্য মানে অপর দুই পাশের, এখানে যেমন একটা আছে 50, একটা আছে 30, তো অপর দুই পাশের মোট মানে দুইটার মোট কত? উত্তর দেওয়া আছে, উত্তর হবে গ 80 মিটার। কেন 80 মিটার হবে? কারণ হলো যেহেতু মাঠের মোট 4টা পাশ, তাই না? দুই পাশের দৈর্ঘ্য যদি 50 আর 30 80 হয়, তাহলে অপর দুই পাশেরও 80 হবে। একটা মাঠের দুই পাশ আছে 30 50, আরেকটা 30 50 হবে, তাহলে মোট 80। অতএব অপর দুই পাশের দৈর্ঘ্য 30 ও 50 মিলে 80 মিটার হবে। নাম্বার 3 বলছে কি আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধু ভাগে কতটুকু পেল? কি আছে? কেকের ওজন কতটুকু? 1 কিলোগ্রাম, আর খাইছে 10 জন বন্ধু। উত্তরে দেওয়া আছে 100 ডেকাগ্রাম, 100 ডেসিগ্রাম, 10 ডেকাগ্রাম, 10 হেক্টোগ্রাম। উত্তর হবে 10 ডেকাগ্রাম। কেন হবে 10 ডেকাগ্রাম? কারণ 1 কিলোগ্রাম সমান সমান 100 ডেকাগ্রাম। তো 100 ডেকাগ্রাম যদি 10 জনে খায়, তো 10 ডেকাগ্রাম করে ভাগ পাবে, মানে 10 ভাগ 100 সমান সমান 10 ডেকাগ্রাম। প্রত্যেক বন্ধু 10 ডেকাগ্রাম করে খাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ।